ভাইরে ভাই, ভারতের বিপক্ষে আরও একটা কঠিন পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে তারা পিএসএল এর কোনো ম্যাচ আসলে ভারতের কোনো টিভি চ্যানেল সম্প্রচার করতে পারবে না। ভাইরে ভাই, পাকিস্তান এটা কি শুরু করছে! একদম ভারত এবং আইসিসিকে একদম দূরের উপর রাখছে, সহজ কথায় বলতে গেলে। তো আমি সম্পূর্ণ বক্তব্যটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো এখানে বলা হচ্ছে পাকিস্তান সুপার লিগের সবশেষ মৌসুম পর্যন্ত ম্যাচগুলো ভারতে সম্প্রচার করেছে সোনি স্পোর্টস নেটওয়ার্কস ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকুড। দুই দেশের রাজনৈতিক বৈরতার কারণে ভারতে পিএসএল এর আগামী আসরের সম্প্রচার সত্ত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, এমন প্রতিবেদনের প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। মানে মূল বিষয়টা হলো পাকিস্তানের যে পিসিএল যে ক্রিকেট লিগটা আছে সেটা কিন্তু আসলে স্ট্রিমিং করার কথা হইলো গিয়ে সেটা সোনি স্পোর্টস এবং নেটওয়ার্ক এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকুড, এই দুইটা আসলে জায়গা থেকে আসলে স্ট্রিমিং করার কথা। সেখানে কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে তারা বলে দিয়েছে যে এটা যে টাকায় তারা বিক্রি করতো রাইট, সেটা কিন্তু তারা আর বিক্রি করবে না। তার মানে কি, ভারতের এই চ্যানেলগুলো কিন্তু পিএসএল এর ম্যাচ সম্প্রচার করতে পারবে না। সেখান থেকে কিন্তু তারা আর্থিকভাবে একটা লসের শিকার হবে অবশ্যই, কারণ এই ম্যাচগুলো কিন্তু ভারতের বাইরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, এছাড়াও কিন্তু এশিয়ার বিভিন্ন দেশ কিন্তু মানুষ কিন্তু ম্যাচগুলো দেখে, সেখান থেকে কিন্তু তারা ভালো একটা টাকা ইনকাম করে। সেখান থেকে কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্ত আমি মনে করি যে ভারতের আরও একটু ক্ষতি হলো, আরও একটু লস হলো। তো এখন এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখতেছেন, এই যে পাকিস্তান নতুন সিদ্ধান্ত নিল যে ভারতে পিএসএল এর সম্প্রচার সত্ত্বেও বিক্রি করবে না বা পাকিস্তান, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন? মানে এটা কি আসলে যৌক্তিক, এটা কি ঠিক হইতেছে নাকি আসলে ঠিক হয় নাই? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।